আমাদের দেশে একটা তেলাপিয়া মাছের ওজন সর্বোচ্চ 700 থেকে 800 গ্রাম পর্যন্ত হয়ে থাকে, কিন্তু চীন যে তেলাপিয়া মাছগুলো চাষ করে থাকে তার এক একটার ওজন 1.5 কেজি পর্যন্ত হয়ে থাকে। চীন প্রতি বছর প্রায় 16 লক্ষ টন তেলাপিয়া মাছ উৎপাদন করে দেশের বাইরে বিক্রি করে থাকে। পৃথিবীতে এত রকমের মাছ থাকতে কেন চীন সব থেকে বড় পরিসরে এই তেলাপিয়া মাছ চাষ করে থাকে? কেন চীনের এই তেলাপিয়া মাছের চাষ বাংলাদেশের মাছ চাষের থেকে আলাদা? কিভাবে একটা তেলাপিয়া মাছ ফ্যাক্টরিতে ডিম দেওয়া থেকে শুরু করে প্যাকেজিং পর্যন্ত সবগুলো প্রসেস আপনাদের দেখাবো। একটা সময় তেলাপিয়া মাছ কেবল আফ্রিকার নদীতে পাওয়া যেত, এখন সেটাই পুরো পৃথিবীতে ছড়িয়ে গেছে, কারণ এরা মাছের মধ্যে সবথেকে দ্রুত প্রজনন করতে পারে। তবে বিশ্বের সবচেয়ে বড় তেলাপিয়ার ফার্ম রয়েছে চীনে। চীনের দক্ষিণ প্রদেশ, গুয়াংডং, হাইনান, গুয়াংসিং এইসব জায়গাগুলো এখন যেন তেলাপিয়া রাজ্য। চীনের তেলাপিয়া চাষ এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে বছরে প্রায় 16 লক্ষ টন তেলাপিয়া তারা উৎপাদন করে। শুধু নিজেদের খাওয়ার জন্য নয়, এই মাছ তারা রপ্তানি করে আমেরিকা, ইউরোপ, রাশিয়া, এমনকি সৌদি আরবেও। চীনের তেলাপিয়া চাষ একটা ফ্যাক্টরি সিস্টেমের মতো। প্রথমে বেছে নেওয়া হয় বিশেষ তেলাপিয়া প্রজাতি, যারা সাধারণ তেলাপিয়া মাছের থেকে দ্রুত বাড়তে পারে। এই মাছগুলোকে চীন তাদের বিশেষ ল্যাবে প্রজনন ঘটিয়েছে, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। তারপর তাদের রাখা হয় কম্পিউটার নিয়ন্ত্রিত বিশেষ ট্যাঙ্কে। এই পানির তাপমাত্রা, অক্সিজেন ঘনত্ব সবকিছু মনিটর করা হয় কম্পিউটার দিয়ে। তেলাপিয়া এমন একটা মাছ যেটা মুখে ডিম রাখে। স্ত্রী মাছ ডিম পাড়ার পর মুখে ধরে রাখে যতক্ষণ না বাচ্চা ফোটে। এই সময়টায় ফার্মের কর্মীরা খুব সতর্কভাবে ট্যাঙ্ক মনিটর করে। বাচ্চা ফোটার পর স্ত্রী মাছের মুখ থেকে ছোট ছোট বাচ্চাগুলো সাবধানে বের করে নেওয়া হয়। এরপর শুরু হয় হ্যাচারি প্রসেস। এই ছোট মাছগুলোকে রাখা হয় বিশেষ ইনকিউবেশন ট্যাঙ্কে। এখানে পানি একদম পরিষ্কার আর সবসময় স্রোত থাকে। তাপমাত্রা থাকে প্রায় 28 থেকে 30 ডিগ্রির মধ্যে। কিছু জায়গায় ইউভি লাইট বসানো থাকে, যা পানির জীবাণু মেরে ফেলে। বাচ্চাগুলো একটু বড় হলে তাদের আলাদা করে ছোট ট্যাঙ্কে স্থানান্তর করা হয়। এখানে তারা খাবার খেতে শেখে। চীনের বড় বড় ফার্মে এইসব ট্যাঙ্কগুলো থাকে বিশাল ধাতব বা কংক্রিটের। এই সিস্টেমে সেন্সর বসানো থাকে, যা 24 ঘন্টা পানি পরীক্ষা করে। এরপর আসে মাছ বড় হওয়ার ধাপ। ওজন 50 থেকে 60 গ্রাম হয়ে গেছে, তাদের বড় ট্যাঙ্কে বা পন্ডে ছেড়ে দেওয়া হয়। এই পন্ডগুলোর পানি দেখতে অনেকটা বিশাল সুইমিং পুলের মতো। গভীর ঘন নেট দিয়ে ঘেরা আর সবসময় স্রোত থাকে। এখানেই মাছগুলো ফিড খেয়ে বড় হতে থাকে। তারা মাছকে খাওয়ায় স্পেশাল প্রোটিন পাউডার মিশানো ফিড, যেটা তৈরি হয় সয়াবিন, ভুট্টা, সামান্য মাছের গুঁড়া আর ভিটামিন মিশিয়ে। এর ফলে মাছগুলো দ্রুত বড় হয় আর ওজন বাড়ে কয়েক গুণ। জানলে অবাক হবেন, চীন পৃথিবীর একমাত্র দেশ যারা মাছের রং ঠিক রাখার জন্য আলাদা খাবার খাওয়ায়। কারণ মাছ দেখতে যত সুন্দর হবে, বাইরের দেশে তত বেশি বিক্রি হবে। প্রায় 3 থেকে 4 মাস পর মাছগুলো এক একটা আধা কেজি থেকে 1 কেজি ওজনের হয়ে যায়। তখন পানি থেকে তোলা হয় বিশেষ নেট দিয়ে। এই সময় মাছগুলোকে সাবধানে ধরা হয়, যাতে শরীরে আঘাত না লাগে। এরপর তারা যায় ওয়েটিং ট্যাঙ্কে, যেখানে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেওয়া হয়। তারপর আইস ভর্তি বক্সে তুলে ফ্যাক্টরির দিকে পাঠানো হয়। এরপর শুরু হয় ফ্যাক্টরি প্রসেস। প্রথমেই শ্রমিকরা গ্লাভস পরে মাছগুলোকে আলাদা করে। যেগুলোতে দাগ, ক্ষত বা ছোট আকার, সেগুলো সরিয়ে ফেলা হয়। বড় পরিপূর্ণ মাছগুলো যায় এক্সপোর্ট কোয়ালিটি লাইনে। এরপরই মাছগুলো ঢোকে ক্লিনিং সেকশনে। সেখানে বড় বড় স্টিলের বেল্টের উপর মাছগুলো ঘুরতে থাকে। উপর থেকে হাই প্রেশার ঠান্ডা পানি আর কখনো হালকা ভিনেগার ওয়াটার দিয়ে ধোয়া হয়, যেন ব্যাকটেরিয়া পুরোপুরি মরে যায়। এরপর আসে চামড়া ছাড়ানোর ধাপ। বিশাল ব্লেড মেশিনগুলো অবিরাম ঘুরতে থাকে, আর সেগুলো নিখুঁতভাবে মাছের স্কিন তুলে দেয়, একটুও মাংস নষ্ট হয় না। এরপরই মাছের সামনের অংশ আলাদা করা হয়, হাড় তুলে ফেলা হয়, আর মেশিনের অপর প্রান্ত দিয়ে বেরিয়ে আসে দুটো নিখুঁত মাছের টুকরো। এই টুকরোগুলো একে একে মানুষের হাতে যাচাই হয়, কোথাও কোনো ছোট কাটা রয়ে গেছে কিনা। তারপর শুরু হয় গ্রেডিং প্রক্রিয়া। প্রতিটি টুকরো আলাদা করে দেখা হয় এর রং, মাংসের ঘনত্ব আর আকার অনুযায়ী। যেগুলো একদম নিখুঁত সেগুলো পায় এ গ্রেড ট্যাগ। এগুলোই যাবে বিদেশে। এরপর মাছগুলোর ওজন মেপে পলি ব্যাগে ভরা হয়, যাতে দীর্ঘদিনেও মাছের গন্ধ বা স্বাদ বদলায় না। এরপর প্যাকেটের ওপর প্রিন্ট করা হয়, যেখানে থাকে ব্যাচ নম্বর, উৎপাদনের তারিখ আর হেলথ সার্টিফিকেশন কোড। সব প্যাকেটই চলে যায় কোয়ালিটি কন্ট্রোল রুমে। সেখানে সরকারি অনুমোদিত টিম স্যাম্পল নিয়ে পরীক্ষা করে দেখে কোনো কেমিক্যাল বা ব্যাকটেরিয়া আছে কিনা। এরপর মাছগুলো চলে যায় বিশাল কোল্ড স্টোরেজে, যেখানে সারাক্ষণ -18 ডিগ্রিতে রাখা হয়।
এখান থেকে সেগুলো বরফ মোড়া কন্টেইনারে করে বন্দর পর্যন্ত যায়, আর তারপর জাহাজে উঠে পাড়ি দেয় আমেরিকা, ইউরোপ, জাপান, মধ্যপ্রাচ্য কিংবা আফ্রিকায়।